ইনভলভের ক্লাসে প্রথমে আমরা যে কোনো সাইজের ডকুমেন্ট নিয়ে নিছি না আমরা, এই চিপসের ক্ষেত্রে প্রথমে যে কোনো সাইজের আমরা একটা ডকুমেন্ট নিয়ে নেবো আপনার পছন্দ মতো, ঠিক আছে? আচ্ছা 15x15 সিএমআই কে হাই এটা নিব, এটা ক্রিয়েট ডকুমেন্ট নিয়ে আমরা দেখেন আপনাকে একটা চিপসের প্যাকেটে, আমি একটা চিপসের প্যাকেটে গুগল থেকে ডাউনলোড দিয়ে নিছি, এটা একটু দেখেন। এটা যে কোনো প্যাকেজিং হইতে পারে, হয়তো মশলার প্যাকেটও তো এরকম থাকে না নাকি? ওই যে এই যে রাঁধুনি গুঁড়া মশলা এরকম থাকে না, তাই অন্যরকম থাকে ঠিক না? এইগুলো পারলে তো ওগুলো সবই পারবেন আর কি। মোট কথা এই ধরনের প্যাকেট যেগুলো আছে, ঠিক না, এই ধরনের প্যাকেট আর কি যেগুলো আছে এগুলো আর কি, বুঝতে পারছেন? এই প্লাস্টিকের প্যাকেটগুলো এরকম তো অনেক আছে, শুধু চিপসই না, চিপস ছাড়াও তো কত কিছু আছে। আমি মনে করেন আপনাকে কি দিয়ে দেবো, উইথ আর হাইটটা দিয়ে দেবে, বুঝতে পারছেন? ক্লায়েন্ট আপনাকে কি দিয়ে দেবে বলেন তো? উইথ আর হাইট দিয়ে দেবে। হ্যাঁ, উইথ আর হাইট দিয়ে দিবে। সো আমরা একটা ডেমো একটা উইথ আর হাইট ধরে নেই। উইথ মনে করেন 5 ইঞ্চি, ঠিক আছে? উইথ হচ্ছে 5 ইঞ্চি, আর হচ্ছে হাইট কত ধরা যায়? হাইট 10 ইঞ্চি ধরবো না? হ্যাঁ ঠিক আছে, হাইট 10 না, আমরা হাইট ধরি 8 ইঞ্চি ধরি। হ্যাঁ ঠিক আছে, উইথ 5 ইঞ্চি, হাইট এই উইথ হচ্ছে 5 ইঞ্চি, হাইট হচ্ছে 8 ইঞ্চি। ওকে, আমরা এই একটা মনে করেন ক্লায়েন্ট আমাকে এই উইথ হাইটটা দিয়ে দিল, এটা ধরে আমরা কাজটা করি, বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, উইথ 5 ইঞ্চি বলেন না, 6 ইঞ্চি ধরেন, 6 ইঞ্চি আর 9 ইঞ্চি ধরেন, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এখানে কিন্তু জয়েন্ট এরিয়া বলা হয়, যে চিপসের প্যাকেট দেখেন জোড়া লাগানো থাকে না, এটা হচ্ছে জয়েন্ট এরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে জয়েন্ট এরিয়া। আর এই যে এখানে দেখেন ব্যাক পার্টে এখানে কি থাকে, জয়েন্ট এরিয়া থাকে না, এটা কি থাকে, জয়েন্ট এরিয়া থাকে। এনভেলপের মধ্যে তো অনেকটা। হ্যাঁ, ইনভলভের মধ্যে। ইনভলভ যেমন আমরা আঠাটা লাগাই, সেখানে ওটা পেস্টিং বলতেছে, আর যেগুলো আছে আঠাটা লাগে সেগুলো পেস্টিং বলা হয়। এটা তো আর পেস্টিং বলতে পারতেছি না, এটা তো আঠাটা লাগে না, হয়তো অন্য কিছু লাগায়, ঠিক না? অন্য কিছু তো মেশিনের সাহায্যে লাগায়, সে কারণে আমরা জয়েন্ট এরিয়া বলি, নাকি বলেন? একই জিনিস, অতিরিক্ত অংশ, ঠিক না? না, অতিরিক্ত অংশ না, এটা আপনার না, ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা ধরি আমি এটা 5 ইঞ্চি ধরি, এটা 5 ইঞ্চি, হাইট কত বলছি? 8 ইঞ্চি না? হাইট তো আমি 8 ইঞ্চি বলছি। জি ভাই, হাইট ধরছি 8 ইঞ্চি। এখানে জয়েন্ট হচ্ছে আমার 0.5 ইঞ্চি। জয়েন্ট এরিয়া কত ধরবো বলুন তো? 0.5 ইঞ্চি। 0.5 ইঞ্চি হলে 0.5 ইঞ্চি হলে তাহলে আমার টোটাল ব্যাকপার্টটা কত হবে? ব্যাকপার্টটা দুই পাশে তো কিন্তু 0.5 হবে, যেমন এই যে ব্যাকপার্টটা আমি যদি জোড়া লাগাই, ঠিক আছে, দুই পাশে কিন্তু আমি 0.5 বাড়ায় নিব, ঠিক আছে, এটার জন্য। আচ্ছা দেখেন আমি কি করতেছি, দেখেন একটু, এটা আমি আগের মতো কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, ভার্টিক্যাল 0 রাখি, আচ্ছা
আমার যদি মনে করেন এই ফ্রন্ট পার্ট যদি 5 ইঞ্চি হয়, ব্যাক পার্টও তো পুরোটা 5 ইঞ্চি হবে নাকি? ব্যাক পার্টও পুরোটা 5 ইঞ্চি হবে না? আর 0.5 ইঞ্চি আলাদা, দুই পার্টই 0.5 ইঞ্চি করে আলাদা করে যোগ করব। আলাদা করে যোগ করব, এটা হচ্ছে ইয়ার জন্য, জয়েন্ট এরিয়ার জন্য। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা কিন্তু দুইটা পার্ট ব্যাক পার্টে। ওকে, ব্যাক পার্টে কিন্তু এটা দুইটা পার্ট। বাদে তাই তো 5 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, 0.5 বাদে 5 ইঞ্চি, এটা 0.5 এর বাদে হচ্ছে 5 ইঞ্চি, ঠিক না? 5 ইঞ্চি কিন্তু। তো ফ্রন্ট পার্টও যদি 5 ইঞ্চি হয়, ব্যাক পার্টও কিন্তু কি 5 ইঞ্চি হবে। দ্যাট মিন্স এখানেও 2.5 ইঞ্চি, এইখানেও 2.5 ইঞ্চি, কিন্তু 2.5 ইঞ্চির সাথে আরো 0.5 করে যোগ হবে এই যে জয়েন্ট এরিয়ার জন্য এক্সট্রা। বুঝতে পেরেছেন? মানে 2.5 ইঞ্চিটা। হ্যাঁ 2.5 ইঞ্চি। হ্যাঁ আমি করি, দেখেন। এটা 0 দেই, 2.5 এন্টার, সরি কন্ট্রোল যেতে একটু পিছনে গেলাম। এটা আমি 0 দেই, ভার্টিক্যাল 0 দেই, হরিজন্টাল 2.5 কপি দিয়ে দিই। হচ্ছে না কেন? কি হইতেছে আবার? 0 দেই, হরিজন্টাল 2.5 না তো, এটা 5 ইঞ্চি না? উইথ কত ইঞ্চি? 5 ইঞ্চি না? 5 ইঞ্চি কপি, 5 ইঞ্চি দিলাম, কপি 5 ইঞ্চি দিলাম। একটা অন্য কালার আবারও দিয়ে রাখি, এন্টার দিই। এবার -5 ইঞ্চি দিই। হ্যাঁ, -5 ইঞ্চি কপি দিয়ে দিই। এটা ধরি, এই লিঙ্কটা উঠাই দিবেন এখান থেকে। উইথ কত দিব আমি? 2.5 ইঞ্চি করে। কত করে দিব বলেন তো? 2.5 ইঞ্চি করে। এগুলো বুঝাইছিলাম না ইনভলভ? এগুলো বোঝানোর দরকার আছে? 2.5 ইঞ্চি। এবার এটা আমার ব্যাক পার্টের বুল মাপটা নেওয়া হয়েছে, এবার জয়েন্ট এরিয়ার জন্য আরো 0.5 নিতে হবে। কি নিতে হবে বলেন তো? এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে কি ফ্রন্ট পার্ট, ঠিক না? এটা কি ফ্রন্ট পার্ট, আর এইগুলা কি হলুদ অংশটুকু, এটা হচ্ছে ব্যাক পার্ট। এটা কি পার্ট বলেন? ব্যাক পার্ট। যখন ভাঁজ করবো তখন দুইটা জোড়া লাগে যাবে না? ঠিক আছে, কিন্তু এটা করলে হবে না। কিন্তু আমার এই যে একটু ইয়া নিতে হবে জয়েন্ট এরিয়ার জন্য। আর কি নিতে হবে? 0.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? 0.5 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এইটারে ধরে কন্ট্রোল এন্টার দেই। এটা কত? 2.5 না? এটা আমি -2.5 দিয়ে দিই। হ্যাঁ, সরি, এন্টার দেই। এটা বাড়বে না? মাইনাস মাইনাস কেন? এটা মাইনাস প্লাস কি জানে করে ডানে বামে নেওয়ার জন্য। এটাকে আমি বাম দিকে নিব, সেই কারণে মুভ করে। বোঝেন না? এটাকে কি করবেন? জন্য মাইনাস, তাই তো? হ্যাঁ, একটা দিয়ে দেখবেন, যদি আপনার যদি বামে নিতে প্রয়োজন না, যদি মনে না থাকে তাহলে নিতে পারবেন। প্লাস দিলে যদি ডানে যায়, মাইনাস দিয়ে বামে দিয়ে দিবেন। বোঝেন না? মনে না থাকলে তো সমস্যা নেই, ঠিক না? এটা আমি 0.5 করে দেবো। কত করে দেবো? 0.5 ইঞ্চি। এটা হচ্ছে জয়েন্ট এরিয়া। হ্যাঁ, ঠিক আছে। এটা জয়েন্টটা কিভাবে আলাদা ভাবে, যেমন ইয়াটা ইনভলভের জন্য একটার উপর একটা পেস্টিং করে 18টা লাগাতে, কিন্তু এটা কিন্তু একটু আলাদা আছে। দুই পাশ থেকে বাইরে আলাদা ভাবে লাগানো হয়, ঠিক না? এটা খুলে দেখেন পিছনে কেমন। এটা 0.5 দিতে হবে। চিপসের প্যাকেট একটা খুলে দেখবেন। হ্যাঁ, এটা +2.5 কপি দিয়ে দিই। এটা কত দিয়ে দিব? 0.5 দিব না? 0.5। এটাও মনে করেন একটা আপাতত একটা আলাদা কালার দিয়ে দিই। এটা গেল। এটা 5 ইঞ্চি মানে তাহলে টোটাল আমার কত দাঁড়াইলো? 5 ইঞ্চি মানে, আচ্ছা যাই হোক, এটা আর হচ্ছে উপরের পার্ট। এবার হচ্ছে ইয়া কি জানি, উপরে নিচে জয়েন্ট পার্ট আছে না, নাকি নাই? হ্যাঁ হ্যাঁ, উপরে নিচে জয়েন্ট পার্ট আছে। এটা একদম সোজা, ঠিক আছে, একেবারে সোজা। আমি ইজি ভাবে দেখাচ্ছি। এটা ধরি,
এটা ধরি, এটা কত হাইট কত আমার? হাইট হচ্ছে 8 ইঞ্চি ধরছি, এখানে 8 ইঞ্চি নিছিলাম না? 8 ইঞ্চি ভাই, 5 হ্যাঁ আর 8। হ্যাঁ 8 ইঞ্চি, জাস্ট আমি 1 ইঞ্চি বাড়াই দেবো। এই সবগুলো সিলেক্ট করি, ঠিক আছে? সিলেক্ট করে এটা মিডিলে দিব। কোথায় দিব? যেটা লকটা বলেন তো, মিডিলে দিলে, মিডিল দিলে তাহলে 4-5 দিয়ে বাড়বে। হ্যাঁ 2-5 দিই। এটা 8 কে 9 করে দিব। 8 কে কত করে দিব বলেন তো? 9। তার মানে উপরে হাফ বাড়বে, নিচে হাফ বাড়বে, এরকম আর কি, যেহেতু এটা আমি লকটা মিডিলে দিছি। বুঝতে পারছেন? জি ভাই। এই যে এখন হয়ে গেল। এন্ড সবগুলোকে কি ব্যাপার, কন্ট্রোল ওয়াই দিই তো, হয় নাই তো, দাঁড়ান 1 মিনিট। এটাকে ইয়া করে নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা কপি করে নিতে হবে। বুঝতে পারছেন কি করতে হবে বলেন তো? জি ভাই, কপি করতে হবে। হ্যাঁ এটাকে একটা গ্রুপ করে নিই, গ্রুপ, আচ্ছা একটা গ্রুপ করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওকে। এবার এটাকে মিডল কি করে দিই, 9 ইঞ্চি করে দিই। এখন সম্ভবত ঠিক আছে। আচ্ছা ডিলিটই করি, গ্রুপটা পরে করি। এভাবে রাখি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হ্যাঁ মাউসটা কিচ্ছু লড়াবে না, সিলেকশন অবশ্যই থাকবে। এখানে 9 ইঞ্চি করে দেন, ওকে। এবার এটাকে, এবার সবগুলোকে গ্রুপ করেন, কন্ট্রোল জি, কি দিবেন বলুন তো? কন্ট্রোল জি, জি কন্ট্রোল জি। এবার কন্ট্রোল সি দেন, রাইট বাটন ক্লিক করে এটা আনগ্রুপ করে দেন। আবার রাইট বাটন ক্লিক করে এটা গাইড বানাই দেন। আবার একটা কন্ট্রোল সিরিয়াল রাখছিলাম না একটু আগে, এটা কন্ট্রোল একটু একটা কাজ করা লাগবে আমার, 1 মিনিট একটু পিছনে যাই। হ্যাঁ এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে 9 ইঞ্চি করে দেই। এটাকে করে দিলাম 9 ইঞ্চি। এই সবগুলোকে ধরি, কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দেই। আর্টবোর্ড নিয়ে এটার উপর একটা ডাবল ক্লিক করি, এখানে পুরো ডকুমেন্টের সাথে বসে যাবে। হ্যাঁ ওকে, এটা গ্রুপ করা আছে, আমি একটা আনগ্রুপ করে নেই। কন্ট্রোল সি, রাইট বাটন ক্লিক করে গাইড বানাই দিই। এবার কন্ট্রোল এফ দিই। এবার এটাকে সাদা কালার বানাই দিবেন। একবারই সাদা কালার হওয়ার কথা, একবারও হয় না কেন? এবার সাদা কালার বানা দেন সবগুলোকে। হ্যাঁ আগে ডকুমেন্টটা নেন সবাই, পারেন কিনা? এবার এটার উপর পুরো ডিজাইনটা করবেন। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এগুলো কি ব্যাক পার্ট, ঠিক না? এগুলো কি ব্যাক পার্ট, বুঝতে পেরেছেন? আগে ডকুমেন্টটা নেন সবাই, পারেন কিনা?
পারেন, হ্যাঁ।
চলে গেছিল এখানে। না স্ক্রিন শেয়ারে আসেন যদি না পারেন। বুঝতে পারছেন কি বললাম? কি ভাই শেয়ার করছি হ্যাঁ ডকুমেন্ট নেন। কারণ মানে এটা তো আনুভূমিক মেনে নিতে হবে, তাহলে মানে আপনার প্রথম থেকে করেন, সব ডিলিট করেন, ক্যান্সেল দেন, সব ডিলিট করেন, প্রথম থেকে নেন। এটা ডিলিট করেন, এবার করেন। এই টুলবার ডান পাশে নিয়ে আসছেন কেন? ভাই আমার এই বাম পাশে একটু সমস্যা আছে, আমি দেখতে পাচ্ছি না ল্যাপটপে, বুঝছেন? এই জন্য ডান পাশে নেই। হ্যাঁ করেন এবার, আপনাদের তো সমস্যা করেন। এখানে আপনার 8 পাস দিলাম। হ্যাঁ হ্যাঁ জি, স্টকটা বন্ধ করে কাজ করেন। স্টকটা দরকার নাই তো, স্টকটা বন্ধ করে কাজ করেন। জি, বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ এন্টার দেন। আমি হরাইজন্টালি মুভ করাবো, ভার্টিক্যাল 0 রাখেন। এটা কত নিচ্ছি? 5 ইঞ্চি না? -5 দেন। জি আচ্ছা +5 দেন, সমস্যা নেই, দেন। রাইটটা -5 দেন। কপি দেন, কপি মুভ করবেন না, কপি দিবেন। কালারটা কালার এটা রাখলে সমস্যা নেই, এটা রাখেন, সমস্যা নেই। মানে দেখতে একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ এবার ইয়া করেন, ওই জয়েন্ট এরিয়ার জন্য এটা আবার ওই যে ডান পামে এগুলো একটু মুভ করা, ট্রান্সফর্ম করবেন। এন্টার দেন। এটা ওটা করো 2. আগে ট্রান্সফর্ম করেন, 2.5 করেন আগে। ক্যান্সেল দেন। আগে এটাকে হ্যাঁ হ্যাঁ ট্রান্সফর্ম করেন আগে। ওই যে ওখানে তো আসেই তো বাম সাইড, ডান পাশে দেখা যাচ্ছে ট্রান্সফর্ম আসেই তো, ওগুলো তো জানা দরকার নাই। আগে লক করে নেন, কোন পাশে লক করবেন? হ্যাঁ লক করব এই হ্যাঁ 2.5 দেন এটা। ওই হ্যাঁ এন্টার দেন। এবার ওই ডান বাম পাশেরটা হাইটটা যা আছে তাই থাকবে। এটা কয়টা হইছে বুঝলাম না কিছু। ও ডিলিট করে ফেলেন, একটা ডিলিট করেন আপাতত। হ্যাঁ করেন, এবার করেন। হ্যাঁ এই যে হ্যাঁ এবার করেন। এইটাকেই তো আমি করব। হ্যাঁ হ্যাঁ 0 2.5 বাইট আছে 0 ওয়াই 2.5 0 হবে কেন? 2.5 হ্যাঁ এন্টার দেন। হাইট তো ঠিকই থাকে। হ্যাঁ এটাই এটুক করে এটা আমার তো নলেজে ঢুকতে আছে না কিছু। নলেজ ওখানে দুইটা কালার হবে কেন? 2.5 জাস্ট ট্রান্সফর্ম হয়ে যাবে এটা। আবার বাম পাশে টাকা করেন তো দেখি কি আছে, কি হইতেছে। কি যাবে এই ছিল আগে। হ্যাঁ বাম পাশেটাই করলাম, তাহলে এইখানে তো -2.5। আগে লক করে নেন, কোন পাশে লক করবেন? মাইনাস দিবেন কেন? ওটা যা আছে তাই। লক করব এই পাশে। হ্যাঁ এটা 2.5 দিবেন। এটা কি মাইনাস করবেন কেন এখানে? ওটা যা আছে 2.5 করে দেন। এটা কি মুভ করব নাকি? মুভ করতে মাইনাস এন্টার দেন। হ্যাঁ এবার ডান পাশেরটা করেন। ডান পাশে মনে হয় নিচে একটা অবজেক্ট আছে, এটা একটু সরান তো। না এটা না, ওই যে ডান পাশের অবজেক্টটা বড় করতেছেন কেন? এটা একটু মাউস ধরে একটু সরান দেখি। একেবারে ডান পাশের অবজেক্টটা, এটা আপনার ইয়াটা না ভুল হয়েছে তো। ওই লাল অবজেক্টটা, ওই যে ওখানে একটা অবজেক্ট আছে। হ্যাঁ ডিলিট, উপরে এটা ডিলিট করে দেন। হ্যাঁ এটা ডিলিট করে দেন। হ্যাঁ এবার নেন। লক করে নেন আগে, কোন পাশে লক করবেন? লক করে নেন। টু 2.5 দেন। আচ্ছা হইছে, ওইখানে দেন, এখানে
হ্যাঁ 2.5 দেন। হ্যাঁ এবার এই ডানে বামে এই দুইটাকে মুভ করায় 0.5 করবেন জয়েন্ট এরিয়ার জন্য আলাদা করে। হ্যাঁ ঠিক আছে, এন্টার দেন। এটা আপনার হচ্ছে 0.5 হবে। আগে মুভ করায় নেন, কপি করে মুভ করে নেন, ভার্টিক্যাল 0 করেন। হ্যাঁ ওখানে উপরে হরাইজন্টাল 2.5 দেন, কপি দেন। হ্যাঁ এবার এটাকে 0.5 করবেন। কইরা নেন নাকি কইরা একেবারে যান, তা তো সমস্যা নেই। মুভ করবে তাহলে এদিকে তো মাইনাস হবে। হ্যাঁ এটা মাইনাস হবে। হ্যাঁ এটাকে 0.5 করেন। এবার কি পুরোটা না উপরেটা করবে না ভাই? উপরটা করবেন না, ওটা জয়েন্টের ওটা 0.5 করে দিবেন না 2.5 কে, যেটা এখন নিলেন। জি তো 0.5 করেন ট্রান্সফর্ম থেকে। আবার মুভ হয়ে গেলেন কেন, ক্যান্সেল দেন, ওই যে ট্রান্সফর্ম থেকে করেন। লক কোন সাইডে করবেন এটা দেখেন, আগে লক করেন না, আগে লকটা খেয়াল করেন। হ্যাঁ এটা 0.5 দেন। এন্টার দেন। এবার ওইটাও করেন। এটা কেমন ফাঁক হয়ে গেল এখন, ডান পাশে এটা কেমন ফাঁক ফাঁক মনে হইতেছে। বাম পাশেরটা এটা কোন পাশে লক হবে? বাম পাশে। হ্যাঁ হ্যাঁ এবার ইয়া করেন, এক কালার করে রেখে করলেই ভালো। করেন এসে করেন আপনি। হ্যাঁ সবগুলো সিলেকশন করেন, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল এফ দেন, অথবা গ্রুপ করে নিলেও সমস্যা নেই। দিছেন গ্রুপটা পরে এবার মাঝখানে লক করেন, ওইখানে যা মাঝখানে লক করে 8 ইঞ্চি 9 ইঞ্চি বানাই দেন। হাইট শুধু হাইট, উইথ না, 9 ইঞ্চি বানাই দেন। এবার সবগুলো সিলেক্ট করেন। করছেন? এবার ইয়া করেন, কন্ট্রোল জি করে দেন। হ্যাঁ কন্ট্রোল জি করে এবার 8 বার টুল নেন। হ্যাঁ ওটার উপর ডাবল ক্লিক করেন। এখন ওটার মাপ হয়ে গেছে না? একটা ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন। হ্যাঁ আবার সিলেকশন টুলে যান, ওটা গ্রুপটাকে সিলেক্ট করেন, আবার গ্রুপটাকে সিলেক্ট করেন, গ্রুপটাকে ধরেন। এটা ক্লিক করতে গ্রুপ করাই তো আছে। কন্ট্রোল 3 দেন তো, পুরোটা গ্রুপ করা আছে নাকি? কন্ট্রোল 3 দেন তো, এখানে তো গ্রুপ করা আছে নাকি একটু দেখি। কন্ট্রোল 3 দেন, কন্ট্রোল 3 হাইট করা বুঝেন না কি করে না করে। হ্যাঁ এবার কন্ট্রোল 3 দেন, এগুলো চেক করবেন সবগুলো গ্রুপ করা আছে নাকি। কন্ট্রোল 3 দেন। আচ্ছা এবারে ভাই এটা কি বললেন ভাই, এটা একটু আগে বলেন। মানে আছে আপনার পুরোটা যদি গ্রুপ করতে চাই তাহলে গ্রুপ করাটা কিভাবে দেখবো? একটা জিনিস যদি মনে করেন আমরা অনেকগুলো অবজেক্টে গ্রুপ করলাম, ঠিক আছে? এখন আমরা যদি কন্ট্রোল 3 দেই, যদি সবগুলো হাইট হয়ে যায় তাহলে তো বুঝবে এটা গ্রুপ হয়ে গেছে, ঠিক না? ক্লিক করে একটা ফাঁকা জায়গাটা যদি ক্লিক করি, আর কিছু যদি গ্রুপ কিছু অংশ যদি বাদ থাকে তাহলে তার ওটা হাইট হবে না, হবে? আচ্ছা আচ্ছা এইটি ইয়া করেন, এবার ইয়া করেন, আনগ্রুপ করে নেন। এবার এই জাস্ট এই 8 বোর্ডের এই কাজটা করে ডাবল ক্লিক করার পরে এটা আনগ্রুপ করে ফেলবেন। হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল সি দেন, সবগুলো তো সিলেক্ট করাই আছে। এবার রাইট বাটন ক্লিক করেন ওটার উপর। হ্যাঁ করেন। এই যে কন্ট্রোল এফ একটু কন্ট্রোল সি দিয়ে রাখছেন একটু আগে, শোনেন এতটুকু রেখা কাজ করলে হবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? এতটুকু রেখা কাজ করলেও কি হবে, বুঝতে পারছেন? ডকুমেন্টও তো প্রিন্টে আসবে, ওটা তার কোনো সমস্যা নেই। সমস্যা আছে? এই ডকুমেন্টও তো প্রিন্টে আসবে। একটু আগে একটা কন্ট্রোল সি দিয়ে রাখছি না, ওটা কন্ট্রোল এফ দেন এবার। হ্যাঁ কন্ট্রোল এফ দেন, এবার সবগুলোকে সাদা করে দেন। এটি লাস্ট আনবে তো প্রথমেই করে নিছেন। 8 বড় ওই গ্রুপ করে নিছেন,
গ্রুপ করে গ্রুপটাকে সিলেক্ট করে আর্টবোর্ড টুল নিয়ে ওই গ্রুপের উপর যে ডাবল ক্লিক করবেন। এই যে আপনি এখনো মনে করেন যদি এক কালার নিতেন, এই যে একটা একটা করে কালার চেঞ্জ করতেছেন না রাজন সাহেব, হ্যাঁ? জি ভাই। আর যদি এক কালার থাকতো, যদি সবগুলো সিলেক্ট করে জাস্ট সাদা কালার দিলেই হয়ে যেত, এই কষ্টটা আর করা লাগতো না। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, হ্যাঁ জি ভাই। সেই কারণে বলছি আর কি, সমস্যা নেই, এভাবে করেন, এটা সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। এখন এটার উপর ডিজাইন করবেন। আর কে বাকি আছে করেন, যদি না পারেন রাসেল ভাই প্রয়োজনে স্ক্রিন শেয়ারে আসেন, স্ক্রিন শেয়ার করেন। এই ডকুমেন্ট না পারলে তো আপনি ডকুমেন্ট না পারলে তো চিজ প্যাকেট ডিজাইন করতে পারবেন না, পারবেন? এখন করেন, আবার করেন, আমি যেটা দেখালাম সেটা আবার করেন। হ্যাঁ, বারবার করেন, করে মাথা ঢুকে রাখেন, ডিজাইন প্রয়োজনে কাজে করে দেখাবো না। ডিজাইন তো পারবেন ইনশাল্লাহ, এতদিন তো অনেক ডিজাইনই শিখলেন না? ডিজাইন প্রয়োজনে কালকে করবেন না, ডকুমেন্ট বারবার নিয়ে মুখস্থ করে ফেলান। হ্যাঁ, প্রয়োজনে খাতায় নোট করেন। অখিল ভাই, এটা কিছু ডকুমেন্ট ছিল? চিপসের প্যাকেট, চিপসের। যারা আমার এই যে ইনভলভের ক্লাসটা করছে তাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে একটু। তখন তো আরো ডিটেলস বলছিলাম, এখন হয়তো আগের জিনিসগুলো হয়তো কিছু কিছু জিনিস বাদ গেছে, ঠিক না রাজন সাহেব? জি ভাই, আগে তো এর আলোচনা করেছি। ওটা বুঝলে এটা বুঝতে পারবেন, ইয়াটা এনভেলপের। এই মানে এই ধাপগুলো আর কি ঠিক হতো, মনে থাকে না, বারবার প্র্যাকটিস না করলে এই দেখো এন্ড কত থেকে তো এটা মনে পড়বে হয়তো প্রথম এটা করতে হবে, এরপর এটা করতে হবে, এরকম প্রথম এগুলা এরকম মনেই হয়, পরে এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক মাথার ভিতর ঢুকে যায়, বুঝেন নাই? যদি লাইগা থাকেন এই সেক্টরে, যদি লাইগা থাকেন জিনিসগুলো অটো বুঝতে পারবে না। আমার টেকনিকটা তো আপনার লাগবেই, ঠিক আছে? এই যে টেকনিকগুলো দেখা যাচ্ছে আপনার হয়তো দেখা যাচ্ছে একটু মুখস্থ করতে হইতেছে, তখন মুখস্থ করা লাগবে না, এমনি মাথা থাকবে। বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। এখন জাস্ট মুখস্থর মতো কইরা যান যেভাবে যেভাবে করাইছি, ওকে? জি ভাই। আমার একটা চিপসের প্যাকেট ডিজাইন করা ছিল, ওটা পাইতাছি না আমি, দেখাইতে ডিজাইন করে দেখাবো না, আজকে শুরু করবো না, এইটু নিয়ে কালকে শেষ করবো না, ওকে? দেখে ডকুমেন্টটা নেন। না পারলে আবার স্ক্রিন শেয়ারে আসবেন, শেয়ার করবেন। এই যে আমি কি বললাম, এই চিপসের প্যাকেট এগুলো পারলে ওই যে এই ধরনের প্যাকেট যা আছে সব কাজ করতে পারেন। ওই যে মশলার যে প্যাকেট গুলো, এগুলো তো এরকম এরকম না, নাকি অন্যরকম? জি ভাই, সব প্যাকেটই আর কি একদম এরকম তো পারবেন তো, নট অনলি চিপস। ডকুমেন্ট নেওয়ার পর তো ভাই আমাকে মুভ করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মুভ করবেন, তারপর ট্রান্সফর্ম করবেন, ঠিক আছে?
হ্যাঁ স্টকটা অফ করেন, স্টকটা অফ করে একটা অন্য কালার দিয়ে কাজ করেন। ফিল দিলাম অন্য colour। হ্যাঁ এন্টার দেন এবার। হ্যাঁ এবার ভার্টিক্যাল জিরো করে দেন। ওহ ঠিক আছে এইটাই তো ভার্টিক্যাল তার মুভ করবেন না, আর ওটা ওই +5 -5 করে দেন, কপি দেন, ঠিক আছে? ওটা -5 দেন। প্রিভিউটা একটা চেক মারটা একবার বন্ধ করে আবার চালু করবেন, তাহলে প্রিভিউটা দেখতে পাবেন, ঠিক আছে? যে কোনো কাজ করার সময়। এবার হচ্ছে 2.5 করে দেন এটা। এটা ব্যাক পার্ট অর্ধেক অর্ধেক থাকবে না? ব্যাক পার্টটা অর্ধেক অর্ধেক থাকবে নাকি বলেন? হ্যাঁ জি 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 2.5। এবার এগুলো ট্রান্সফর্ম করে মুভ করে করে ফেলেন, আবার ট্রান্সফর্ম করে লাগবেন। ওই যে জয়েন্ট এরিয়ার জন্য 0.5 নেবেন। হ্যাঁ বুঝতে পেরেছেন? জি জি তার মানে অতিরিক্ত 0.5 আর কন্ট্রোল জেড দেন। করে দিই। আপনি তো ওইটার এই 2.5 ট্রান্সফর্ম করছেন, আগে মুভ করবেন না? 2.5 লিটার ট্রান্সফর্ম করে বলছেন। 2.5 এর আগে এটা মুভ করে দেবে। হ্যাঁ আগে ওটার কন্ট্রোল জেড দেন, যেটা ফাঁক। হ্যাঁ ঠিক আছে, মুভ করে নেন। 2.5 দেন, কপি দিবেন। এবার কপি দেন। horizontal কি মুভ করে দিলাম -2.5। এবার এগুলার করালেন এবার এটাকে 0.5। 0.5 এই যে 0.5টা নিছেন, এটা কিন্তু একবার মুভ করে বাম পাশে নিয়ে যেতে পারতেন, বাম পাশেটা আলাদা করে না করে, এইভাবে কিন্তু করা যায়। ও ঠিক আছে? হ্যাঁ। এটা টাইনে এখানে জাস্ট তাই না, না ওই মুভ করে কপি করে না, ওই যে মুভ দিয়ে কপি করে নিতে হবে, মাউস দিয়ে না। মাউস দিয়ে নেওয়া যাবে কিন্তু এইভাবে করবেন না এইসব কাজগুলো। হুম কপি করে আচ্ছা হ্যাঁ ছাড়া কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ এটা বাম পাশে কি আলাদা ওটা ডিলিট করেন, ডান পাশে বাম পাশেটা ডিলিট করেন, আমি দেখাচ্ছি। বাম পাশেটা ডিলিট করেন, হ্যাঁ ডিলিট করে ফেলান, একেবারে বাম পাশেটা ডিলিট করে ফেলান। দিবে। হ্যাঁ এবার ওই ডান পাশেটা নেন, ডান পাশেটা ক্লিক করেন, এন্টার দেন। এবার এন্টার দেন। এবার আপনার হ্যাঁ ভার্টিক্যাল জিরো দেন। আচ্ছা তাহলে আমার কত কত আছে দেখেন, একটু হিসাব করেন। প্রথমে কি আছে, এটার পরে কি আছে? 2.5 আছে, ঠিক না? তারপর কত আছে? 5 আছে। 2.5 আর 5 কত? 7.5 না? 7.5 আর 2.5 কত? -9.5 না? জি তো -9.5 দেন। এবার এইভাবে কত সময় ওইভাবেই করবেন, আলাদা আলাদা করে করবেন, এইভাবে প্যাচ লাগতে পারে আপনার। কপি দেন, দেন যায় নাকি? মানে এটা একবারে হ্যাঁ নেব এই কাজ। আর হয় নাই তো, তাহলে আরো মনে নিতে হবে। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড ডিলিট করে ফেলেন। হ্যাঁ এন্টার দেন। তো ভুল হয়েছে মানে কোথাও, আর একটু হিসাব করি দাঁড়ান। ওটা 10.5 হবে তো, -10.5 দেন, -10.5 দেন। দাঁড়ান একটু হিসাব করি। 2.5 আর 5 কত? 7.5 না? দেখেন ভাই 2.5 আর 5 কত? 5 আর এটা হচ্ছে 2.5 এই হচ্ছে 2.5 এই 7.5 আর 2.5 10 দেন। 10 আবার ওরও তো 0.5 ধরতে হবে, 10.5 দেন, 10.5। 10 আবার এখানে হ্যাঁ 10.5 দেন তো দেখি, 10.5 দেন, -10.5 দেন, কপি দেন। হয় না তো? আচ্ছা 10 দিয়ে দেখেন তো, ডিলিট দেন। না ওইভাবেই করবেন, আগে যেভাবে দেখাইছি। হ্যাঁ বুঝতে পারছেন? এন্টার দেন। এভাবেই করতে হবে।
হওয়ার তো কথা হিসাবে তো আমি তো করছি কত -10 দেন, -10 দিলে হবে এবার মনে হয়। -10 দেন, এইটাই ঠিক আছে, এই যে এটা হয়েছে, এবার হয়েছে। বুঝতে পারছেন হিসাবটা? বুঝতেন নাকি হয় নাই তো? এইটাই তো আউট হয়ে গেল, তাও হয়নি। কিছু হয়েছে আপনারা কোনো ভেজাল করছে বললেন। আচ্ছা প্রথম থেকে ওটা বাদ দেন, আগে যেভাবে দেখেছে ওইভাবে করেন, এটা বাদ দেন এই সিস্টেমটা। হ্যাঁ কত সমস্যা হয়েছে আপনার? সব ডিলিট করেন, আবার করেন প্রয়োজনে প্রথম থেকে। একে ডিলিট করে ভাই, একে তো কত মুখস্থ হয়ে গেছে করে এটা কত 1 মিনিট হয়ে আছে করে ফেলেন বটাবট। এটা পারলে 1 মিনিটও লাগে না, বুঝতে পারছেন? পারি না দেখে মনে হয় যে কি না কি। আমি তো কাজ দেখে আসছি, লোকাল মার্কেটে কাজ করে আসছি না, তারা মনে করেন 30 সেকেন্ডের মধ্যে এগুলো করে ফেলায়। বুঝতে পারছেন কি বললাম? এত ফাস্ট। মানে প্র্যাকটিস। এই হ্যাঁ মনে করেন পারে না দেখে মনে হচ্ছে কি না কি, অনেক সময় লাগতেছে, ঠিক না? এন্টার দেন, জি ভাই। এটা ইয়ে দেন, 5 দেন, -5 +5 এভাবে দিবেন। ও সরি, কি করলাম? এই জায়গায় আবার ও শূন্য। কি করতেছেন? হ্যাঁ করেন, এন্টার দেন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ভুলে গেছিলাম। -5 দেন। এটা হচ্ছে 2.5। আমি আপনার স্কেল দেখতেছি না, কি করতেছেন আপনি দেখি তো। দেখছেন না? করেন আপনি, করেন আমি তো করেন করেন শেয়ার করেন। করছি ভাই। হ্যাঁ শেয়ার করেন না, শেয়ার অবস্থায় করেন, কোনো জায়গায় আটকালে আমাকে বলবেন, ঠিক আছে? জি ভাই, এই যে এখানে আমরা শেষ করছিলাম। এখন আবার মুভ করে 0.5 করে ফেলান এটারে। দাঁড়ান দেখতেছি আমি। এই যে দেখি আগে। ঠিক আছে। এই যে এই অবজেক্ট দেখতেছি দাঁড়ান। ওটা 10.5 দিতে হবে, ঠিক আছে? ওটা 10টা 10.5 হবে, একটু আগে আমি করলাম এটা। হ্যাঁ কি দেখ, হ্যাঁ কি সমস্যা হচ্ছে আপনার রাজু সাহেব? জি ভাই, এই যে এই যে এখানে আমি একটু চাই। হ্যাঁ এই যে
মাইনাস হ্যাঁ এরকম আসছে কেন? কোনো অবজেক্ট আছে, অনেকগুলো অবজেক্ট নিয়ে ফেলছেন। এবার মুভ করে, আচ্ছা করেন, ডান পাশে একটা সিলেক্ট করেন, একটা বাম ডান একটা সিলেক্ট করেন, ফাঁকা যায় একটা ক্লিক করেন। হ্যাঁ এবার এন্টার দেন, ভার্টিক্যাল 0 দেন, 2.5 দেন। এবার 2.5 কপি দেন। হ্যাঁ এটা ইয়া করে 0.5 বানায় ফেলান, ওটা বানায় ফেলান, একবারে কালার চেঞ্জ করে নিয়ে, নাহলে আপনার কাজ করতে ইয়া করে নেবে। 0.5 বানায় ফেলান, এটা আগে লক করে নেন, লক করে নেন। হ্যাঁ এবার আপনি বলছেন একবারে যেতে যায় না, 5 আর এদিকে 2.5। না ওই যে হ্যাঁ 10.5 দিলে হবে, ওটা আবার 0.5, ওটার জন্য আবার এই যে আপনি তো ডান থেকে বাম দিকে যাচ্ছেন, তাহলে এটার 0.5 ধরতে হবে না, এখানে 0.5 ক্রস করে যেতে হবে না, বুঝেন না? জি জি, এন্টার দেন, এন্টার দেন। তার মানে কেউ অবশ্যই ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ মাইনাস পয়েন্ট ইয়ে দেন, মাইনাস, কারণ এটা তো ধরতে হবে, কারণ এইটা তো ক্রস 0.5 তো হবে এখানে। মাইনাস 10.5 দেন, মাইনাস 10.5 দেন। কপি দেন, এই যে একবার হয়ে গেছে না, বুঝতে পারছেন? অথবা এইভাবে না পারলে, ওটা কি কারণ হয়েছে, ওটা কেন নিতে হবে বলেন তো? আমি যদি ডান দিক থেকে বাম দিকে আসি, আমার তো ওর যে পয়েন্ট পাবো, ওইটা ওই লেনটা ওই উইটটা তো ক্রস করতে হবে, ঠিক না? মুভ করতে হইলে, নাকি বলেন? হ্যাঁ এই যে এটাকে অবশ্যই ক্রস করতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ আমরা এটা বাদ দিয়ে যাচ্ছিলাম। অথবা এইভাবে না, ওই যে আগে যেভাবে ছিলাম, বাম পাশেরটা মুভ করায়া, ঠিক আছে, তারপর ট্রান্সফর্ম করাবেন কপি করে, ঠিক না? ওইভাবে করা যাবে, একভাবে করলেই হয়েছে, বুঝতে পারছেন? এবার ইয়া করেন, পুরোটা সিলেক্ট করেন, পুরোটা কাজ কমপ্লিট করেন, পুরোটা সিলেক্ট করে ইয়া করেন, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল এফ দেন। এবার ওটা বাড়ায় নেন, মাঝখানে লক করে নেবেন, তাহলে দুই পাশ থেকে 1 ইঞ্চি উপরে নিচে 1 ইঞ্চি বাড়বে, হাইট 1 ইঞ্চি বাড়ে। এখানে না, ক্যান্সেল দেন, ওই যে মাঝখানে লক করে নেন, উইথ যা আছে তাই থাকবে, উইথ যা আছে তাই থাকবে, হাইট জাস্ট 1 ইঞ্চি বাড়া দেবে, তাহলে উপরে নিচে হাফ ইঞ্চি বেড়ে যাবে। এই তো, এবার সবগুলো সিলেক্ট করে আগে একটা ড্রা করুন সবগুলো। হ্যাঁ কন্ট্রোল জি দেন, আর্টবোর্ড টুল দেন, ওটার উপর ডাবল ক্লিক করেন, হয় না? গ্রুপ করে নিছেন না, গ্রুপ করছেন না? হ্যাঁ হ্যাঁ গ্রুপ করলে তো হওয়ার কথা। কর্নার যেতে আবার পিছনে যান, ছোট করে নেন ডকুমেন্টের প্রয়োজন একটু। এটা ফাঁকা, হ্যাঁ হ্যাঁ দেখেন একটু ফাঁকা জায়গায় ক্লিক করে এটা দেখেন গ্রুপ করা আছে কিনা, দেখেন একটু। কন্ট্রোল 3 দেন তো, কন্ট্রোল 3 দেন, একটা ক্লিক করেন আগে, ড্র্যাগ করলে তো সব কন্ট্রোল 3 দিয়ে হাইড হবে, ফাঁকা জায়গাটা ক্লিক করেন, এটা একটা ক্লিক করেন এরিয়ার উপর একটা। আপনি গ্রুপ করা নাই তো, গ্রুপ করে নেন আগে, সবগুলো সিলেক্ট করে গ্রুপ করেন। এবার আর্টবোর্ড টুল নেন, এবার হইছে। সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে আনগ্রুপ করে নেবেন। আর্টবোর্ডে ডাবল ক্লিক করার পরে সাথে সাথে আনগ্রুপ করে ফেলবেন, ওই আর্ট গ্রুপে যখন ডাবল ক্লিক করবেন পরে আনগ্রুপ করে ফেলবেন। কন্ট্রোল সি দেন, এবার দিছেন, রাইট বাটন ক্লিক করে একটা গাইড বানিয়ে ফেলেন। ওই কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটা যদি নাও করেন তাও সমস্যা নেই, জাস্ট এতটুকু করলে কিন্তু এটার উপর ডিজাইন করা যাবে, বুঝতে পারছেন? কন্ট্রোল এফ দেন, এবার এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দেন। রাইট বানানোর পরে আমরা এটা পেস্ট করব। এবার সবগুলো সাদা কালার করে দেন।